রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিভাবে প্রকাশ পেল, এটা শুধু গল্প নয়, এটা এমন এক প্রেম লীলা যা হৃদয়ে ভেঙে আবার গড়ে দেয়। রাধে রাধে বলেই পড়া শুরু করুন, হয়তো আপনার হৃদয় জেগে উঠবে সেই ব্রজের অমৃত প্রেম। বৃন্দাবনে একদিন কংসের প্রেরিত ভয়ঙ্কর অসুর অরিষ্টাসুর বিশাল বৃষ রূপ ধারণ করে প্রবেশ করল তার শরীর। পাহাড়ের মতো চোখে জ্বলন্ত আগুন, গর্জনে কেঁপে উঠল সমগ্র গোকুল। গোপ গোপী ও গুরু বড় ভয়ে ছুটে পালাতে লাগলো আরো। তখন শান্ত অটল দিব্য মহিমায় এগিয়ে এলেন শ্রীকৃষ্ণ। পটপট তিনি বললেন, হে দুষ্ট, বৃন্দাবনের নিরপরাধদের ভয় দেখাতে এসেছিস। আজই তোর অহংকার ভেঙে দেব। অরিষ্টাসুর ক্রোধে উন্মত্ত হয়ে তার দিকে ধেয়ে এলো। কৃষ্ণ তার শিং ধরে মাটিতে আছড়ে ফেললেন। বারবার আঘাতে তার প্রাণ বেরিয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ল অরিষ্টাসুর, বাঁচল বৃন্দাবন। এই মধুর অভিমান থেকেই শুরু হলো এক অদ্ভুত অমৃতময় লীলা। হে হর শ্যামকুণ্ড প্রকাশ, শ্রীকৃষ্ণ তার পদাঘাতে ভূমিতে এক গভীর কুণ্ড সৃষ্টি করলেন। আরাধন করলেন, হে গঙ্গা যমুনা সরস্বতী, সকল তীর্থ এখানে এসো। সঙ্গে সঙ্গে সব তীর্থ দেবতা এসে সেই কুণ্ড পূর্ণ করলেন। প্রকাশ পেল শ্যামকুণ্ড। তিনি সেই জলে স্নান করলেন। রাধারানীর অভিমান আর রাধাকুণ্ডের জন্ম। তখন শ্রীমতী রাধারানী অভিমানে বললেন, আমরা কৃষ্ণের কুণ্ডে স্নান করব না, আমরা নিজেরাই কুণ্ড তৈরি করব। সখীদের নিয়ে কঙ্কন ও নখ দিয়ে মাটি খুঁড়তে লাগলেন। ধীরে ধীরে তৈরি হলো এক নতুন কুণ্ড। কৃষ্ণ বললেন, এখানে তো ভিড় করে জয়। রাধারানীর অভিমান আর রাধাকুণ্ডের জন্ম। তখন শ্রীমতী রাধারানী অভিমানে বললেন, আমরা কৃষ্ণের কুণ্ডে স্নান করব না, আমরা নিজেরাই কুণ্ড তৈরি করব। সখীদের নিয়ে কঙ্কন ও নখ দিয়ে মাটি খুঁড়তে লাগলেন। ধীরে ধীরে তৈরি
কৃষ্ণ বললেন, এখানে তো তীর্থের জল নেই। রাধারানী মৃদু হেসে বললেন, আমরা মানসী গঙ্গা থেকে জল আনবো। এই প্রেমময় দৃশ্য দেখে সব তীর্থ দেবতা কেঁদে প্রার্থনা করলেন, আমরা রাধার কুণ্ডেও থাকতে চাই। স্বরূপ তোরে খুললি মিলন, প্রেমের চূড়ান্ত রহস্য। তখন কৃষ্ণ বংশী তুললেন, তার সুরে সৃষ্টি হলো এক পবিত্র সঙ্গম পথ। শ্যামকুণ্ডের জল ধীরে ধীরে রাধা কুণ্ডে প্রবাহিত হল। দুরি কুণ্ড এক হয়ে গেল, যে কুমুরাধর সেরিলেন দৈত্যকার বৈদেরো। প্রতিষ্ঠু জলের মিলন বা হদি প্রেমের মিলন, আত্মার মিলন, চিরন্তন ঐক্য অকুচ্ছ। হ্যাঁ শাস্তি বরাহা, এই কুণ্ড যে একবার পরে স্নান, রাধা সবা কৃষ্ণ তারে প্রেম করে নাগে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে স্নান করলে দেও শুধু পাবদ হয় না। সে কৃষ্ণ তান পাওয়ার যোগ্য উপায়তে বহিরর্থ। অরিষ্টাসুর সুখ অসুর নয়, সে আমাদের অহংকার পায় হৃদয়ের অশুদ্ধতা। কৃষ্ণ পথে পদকতরে বাথামেন, ভূতের পাথে অবঙ্গারি পুনঃস্কন্দে। হর রাধা কুণ্ড শ্যাম কুণ্ড